কোথাকার উড়নচণ্ডী আছে মসজিদের সভাপতি পদে দাঁড়ায় গেছে, উনি ইমামের উপরে কলম ঘোরায়, ছড়ি ঘোরায়, মন চাবে বলবে চলে যাবে, আর আমরা চলে যাব। ওই দিন নাই, হিসাব কিতাব বরাবর করার দিন আসছে এখন। মুয়াজ্জিন ইমাম 7 দিন করে ছুটি পাবে মাসে, আর সভাপতি 7 দিন ইমামতি করবে, সেক্রেটারি 7 দিন মুয়াজ্জিনি করবে। যোগ্যতা থাকলে সভাপতি হও, সেক্রেটারি হও, যোগ্যতা নাই এই রাস্তায় আসো না, ঠিক কি না? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্ব তারা আসবে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, এরপরে নেককার মানুষ হতে হবে, মসজিদের নামাজি হতে হবে। আপনি নামাজ পড়েন না, সভাপতি মারান, ওই দিন শেষ। সবার ছুটি লাগে, ইমাম মুয়াজ্জিনের ছুটি লাগে না। একদিনের ছুটির জন্য 3 দিন শেষরাবে, ওগুলা কোনো নাই, মাসিক প্ল্যানই থাকবে। কোন 7 দিন ইমাম থাকবে না, কোন 7 দিন মুয়াজ্জিন থাকবে না, কথা শেষ। তোমাদের শুক্র শনি ছুটি, আর আমাদের শুক্র শনি সবচেয়ে বড় ডিউটি। ইয়ার কি পাইছেন? ইয়ারকির দিন শেষ। যেই সকল সভাপতি 7 দিন নামাজ পড়াবে আর সেক্রেটারি ক্যাশিয়ার ভাগ করে নিয়ে মুয়াজ্জিনি করবে, ওরা মসজিদের সেক্রেটারি সভাপতি হবে, না হলে মসজিদের ইমামি সভাপতি, মসজিদের মুয়াজ্জিনি সেক্রেটারি। যে কথা বলবো ফতুয়াবাজি জানি করেন না, একটু বুকে হাত দিয়ে বলেন, জীবনে কোনদিন আপনাদের মসজিদে মহিলাদের কোন দরসুল কোরআন, দরসুল হাদিস, মাসলা মাসাইল শিক্ষার জন্য মহিলাদের কোন সমাবেশ হয়েছে? কথা বলেন। কারো মসজিদে হলে একটু জানান। ভাই, মহিলারা কয়দিনে হায়েজ শেষ হয়, হায়েজ শেষ হওয়ার পরেও যদি সাদা স্রাব বের হয়, মাসলা কি হবে? নেফাসের মাসলা কি? তার বাচ্চা প্রসব করার পরে কতদিন পর্যন্ত রক্তস্রাব তার আসতে পারে? শরীয়তের এমন জটিল বিষয়, মাসলা মাসাইল আমাদের মা বোনেরা জানে না। স্বামীর লুঙ্গিটা রাত্রে একসাথে থাকার কারণে নাপাক লেগে গেছে, ওইটা কিভাবে ধুলে পাক হয় জানে না। ওযুর ফরজ জানে না, তায়াম্মুম জানে না, মেয়েদের মাসলা মাসাইলে কোনো ধারণা নাই, ঠিক না ভাই? আমি ইমাম, কি দায়িত্ব আল্লাহ আমাকে দিছিল? শুধু ছেলেদের? হুজুর, মহিলারা মসজিদে আসবে কেমনে? ভাই, আপনি যদি দোতলা মসজিদ হয়, মেয়েদেরকে সপ্তাহে নির্ধারণ করেন যে দোতলায় আপনারা মা বোনেরা দুপুর 3টায় আসবেন, বিকাল 5টা পর্যন্ত আপনাদের জন্য দরসুল কোরআন হবে, দরসুল হাদিস হবে। দোতলায় জায়গা নাই, মসজিদের এক পাশ থেকে কাপড় দিয়ে ঘিরে দেন, কোনার মধ্যে দায়িত্বশীল আরো 2-4-5 জন পুরুষ মানুষ নেন, নিয়ে সপ্তাহে একদিন মহিলাদেরকে ডাকেন, ডেকে মাসলা শিখান, দিন শিখান, তাদেরকে শরীয়ত জানান। কিছু না জানলেও মহিলা শিক্ষিকা নিয়োগ দিয়ে জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা দীর্ঘ সময় আপনার এলাকার মহিলাদেরকে কোরআনুল কারীম শিখান। আপনার তাহলে সামাজিক দায়িত্বে নারীদের জন্য আমাদের প্রোগ্রাম করা দরকার। এটা ভাবেন ভাই, বিশাল ইম্প্যাক্ট করবে আপনার জীবনে। এই মহিলারা কোনোদিন আপনার কাছে এই অকৃতজ্ঞ হবে না, কেননা ও মাসলাই জানে না, ওযুর মাসলা জানে না, কাপড় ধোয়ার মাসলা জানে না। এই জন্য নিজে শিখে শিখাবো, এই উদ্যোগটাকে নেওয়া যায় বড় ভাইয়েরা, নেওয়া যায়। আপনার মসজিদের অজুখানা এত নোংরা কেন ভাই? এত ময়লা কেন? মসজিদের সামনে পাশ দিয়ে বাউন্ডারিতে ঘাস উঠে গেছে, কোনোদিন ইমাম দেখলো না। বাত্তিটা কেটে গেছে, বাত্তিটা কোনোদিন আর জ্বলবে না। মেহরাবটার উপর দিয়ে হাত দিলে ধুলা, ময়লা, পিছনে বোঝা, এই যে জায়নামাজ করকরা হয়ে গেছে, ভাঁজ হয় না। ওই ইমাম ঢোকার সময় ওই জায়নামাজ নিয়ে মসজিদে ঢুকছে। কিছু পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসেন। অজুখানাটা এলাকার ছেলেদেরকে নিয়ে বলেন, চলো অজুখানাটা সবাই মিলে, তোর বাড়ির থেকে ব্রাশ আনবি, তুই ঝাঁটা আনবি, তুই হারপিক আনবি, তুই পাউডার আনবি, ঘুষে। আরে ইমাম সাহেব, খতিব সাহেব পায়খানা পেশাবখানা ধুতে লেগে গেছে। মসজিদটার ফ্যানগুলো সব পরিষ্কার, জানলা দরজা মুছা, জায়নামাজগুলো পরিষ্কার, সামনের পাপোশ পরিষ্কার, মসজিদের সামনে সাফ সুফ, 2টা ফুলের গাছ। মুসল্লি, বুড়া মুসল্লিরা যেগুলো আছে, কিছু আছে না, এগুলা করার কি দরকার আছে? আছে না এলো? এগুলা একলে ভাবেন না, এগুলো অচিরেই দুনিয়ার থেকে চলে যাবে হয়তো আর 20 বছর, এই জেনারেশন।
সুতরাং ইনাদেরকে নিয়ে ভাবেন না, ইনাদেরকে ইজ্জত করে মাথার উপর রেখে দিলাম, কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে, উনাদের কথায় দমে যাওয়া চলবে না, ঠিক না ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মসজিদের দুটা লাইট সুন্দর করে লাগালেন, লাগাই সুন্দর করে ফেললেন, এটা কি ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট, এটা হচ্ছে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া। আর ছেলেদের মধ্যে যারা কোরআন শিখে ফেলছে, জুম্মার দিন দাঁড় করাইছেন, দুইটা ছেলে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে, আমার খুতবার টাইম 2 মিনিট কমালাম, দুইজনের তেলাওয়াত শুনেন, শুনছে সুন্দর দুটা তেলাওয়াত। আপনাদের ছেলেদের কেউ করতে চান না? হ্যাঁ চাই, তাহলে মসজিদের বক্তব্যে আনেন, ওই 2 ছেলেকে 2টা চমৎকার গিফট করে দিয়েছেন, মাথায় 2টা টুপি পরায় দিয়েছেন, 2টা তসবিহ হাতে দিয়ে দিয়েছেন, 2টা গোলাপ ফুল ধরায়, 2টা চকলেট কিনে দিয়ে সকলে দোয়া করবেন, সবাই দেখবে বাহ আমাদের ইমাম তো চমৎকার উদ্যোগ নিছে। এইভাবে মানুষের অন্তরে ঢুকে ইমামের হাতকে উঁচু করতে হয়, খালি ফাউ ফাউ চিল্লালে হবে না, আমরা ইমাম আমাদেরকে বলিষ্ঠ করতে হবে, করতে হবে, লাভ নাই। ওইগুলো রিক্সাওয়ালাদের কাজ, ভ্যানওয়ালাদের কাজ, ডাক্তারদের কাজ। ডাক্তাররা বলছে আমাদের নিরাপত্তা না দিলে আমরা যাবতীয় চিকিৎসা থেকে স্থগিত দিলাম। আমরাও ইমামরা বলবো আমাদের বেতন না বাড়ালে 7 দিনের জন্য নামাজ বন্ধ করে দিলাম। সম্ভব? তো তাহলে অমূলক কাজ কেন করব? আমরা তো নিজেদের উন্নতি, সামাজিক সম্প্রীতি এইগুলোর দ্বারা আমরা মানুষের মধ্যে ঢুকতে চাই।